প্রভু আমার এখানে একটু কথা আছে, বলো নারদ। প্রভু সকল কীর্তনিয়া প্রারম্ভে উঠে কেন তোমার জয়গান শেষে করে, আমাকে একটু বলো। তাহলে কি তুমি কি সবার চেয়ে ছোট? দেবর্ষি তোমাকে একটা কথা বলি, আমার চেয়ে কে বড় বলতে পারো? বুঝি তোমার নাম বড়, বাহ খুব সুন্দর কথা। আমার চেয়ে যদি আমার নাম বড় হয় তাহলে আমার নামের চেয়ে কে বড়? না গোবিন্দ তোমার নামের চেয়ে কে বড় হয়? ভক্ত বড় হয়। বাহ, আবার তাহলে ভক্তের চেয়ে কে বড় হয়? না বৈষ্ণব বড় হয়। বাহ, আচ্ছা ধর্মের বড় কে হবে? ব্রাহ্মণ হবে। না, জাতির সার রূপে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর ধর্মের শ্রেষ্ঠ বৈষ্ণব। তুমি ধর্ম আর বর্ণকে একত্র করো না নারদ। ধর্ম আলাদা, বর্ণ আলাদা। বর্ণ শব্দে রং, ধর্ম শব্দে একটা বস্তু। নারদ মাথাটা নত করলেন। বলো নারদ, এই জগতে তারা যদি আমাদের চেয়ে বড় বাপের গুণী মানুষ হয় তাহলে তাদের জয়গান না করে আমার জয়গানটা করলে কি ভালো লাগে? কিন্তু তুমি যে স্রষ্টা তাও জানো, আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি লয় প্রলয়ের মালিক। কিন্তু শোনো নারদ, এই ভক্ত যদি না থাকতো ধরিত্রীর বুকে আমাকে ভগবান বলে কে জানতো? শোনো নারদ, আমি তাই ভক্তের শেষে থাকতে ভালোবাসি। ভক্তই আমার সব। ভক্ত আমার মা, ভক্ত আমার বাবা, ভক্ত আমার গুরু, ভক্তই তো সব। তাহলে গোবিন্দ ভক্ত যদি তোমার মা বাবা হয় তাহলে তুমি মাকে কাঁদিয়ে কেন দ্বারকায় চলে গিয়েছিলে বলো? আহা, গৌরহরি অবাকচিত্ত প্রাণে নারদকে বললে, সে তো অনেক কথা, সে কথা বলারও তো তোমার মত কাছে আমার সময় নেই। নারদ, আর একদিন নাই আমি তোমাকে শোনাবো। বলতে বলতে প্রভুর নয়নে আইলো কৃষ্ণ প্রেমের বাড়ি। আর অমনি নারদ জড়িয়ে ধরে গোবিন্দকে বলছে, তুমি কারে বা ভাবে আজ গৌর হলে, তাই আমারে বলো। ও তুমি কারবা হবে গৌর হলে, তাইয়া মরে বলো। ও তোমার সোনা সোনার অঙ্গে ডোর কৌপিনি কে পারালো বলো। ও তোমার সোনার অঙ্গে সোনার অঙ্গে ডোর কৌপিনি বলো কানাই বলে না মোরে
একবার বলে না মোরে, বল না মোরে, আমায় বল না মোরে, তোরে কে পড়ালো, আরে কে পড়ালো, একবারে বল না মোরে, বল না মোরে, ওরে এমন করে, এমন করে বলে না মোরে, বলে না মোরে, বলে কোন ভাবে বল না মোরে, বল না মোরে, তোর ভাবে শেখালো কোন ভাবিনি, আরে জানি না সে ওরে কেমন ধনী, কাহিরে বল ভাবি সে কালো কোন ভাবিনি, বল জানি না তো কেমন ধনী, ও তোর সোনারি অঙ্গে ও তোর সোনারি অঙ্গে, সোনারি অঙ্গে, ও তোর সোনারি অঙ্গে দৌড়ে কৌপিনি কে পড়ালো বলো কানাই, আর বাবে বউড হলে তাই আমার বলো, কানাই করবা ভাবে গৌর হলে তাই আমারে বলো, কেন একা একা তুমি কাঁদিছ হরি, তুমি একা একা কেন কাঁদিছ হরি, যে তুমি ভাবে যুগায় অবতারি, তুমি একা একা কাঁদিছ হরি, কেন একা একা তুমি কাঁদেছ একা কিনি, কেন একা বসে কাঁদছ একা কিনি, ওরে তুমি যে ব্রজের আরে বাবা ব্রজের চিন্তা মনি, বলো বলো একা একা কেন কাঁদছ আর ভাবে তুমি ভাবছো একা কিনি, বলো বলো ভাবছো তুমি একাকিনী, প্রেমের বন্যা ভাসাইলে জানি, নয়ন জলে ভাসছো একাই তুমি, নামে প্রেমে বন্যা ভাসাইলে জীবনে সবাই হরি হরি বলে, বলো একা একা কাঁদেছ অচৈতন্য জীবকে চেতনা দেওয়ার জন্য কিন্তু আজকে সকল লীলার অবসান ঘটিয়ে আসলো চৈতন্য অবতার। একটু মাল্যচন্দ্র হয়ে যাক, তারপরে আসছে।
তুমি আসবা না আমাকে যেতে হবে? আসো এদিকে আসো। বন্দনাতেই তো তোমরাই আমাকে শিখিয়েছ, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। গুরু যদি কাছে থাকে, গুরু যদি কাছে থাকে, কথা কম কও না, যাবা আমি গিয়ে কম। তুমি আসবা না আমি যাবা, হয় তুমি আইসো নাহলে আমি যাচ্ছি। আইসো। কত মহান মানুষ, সঙ্গীতের সাগর, ডালি নিয়ে বসেছে, এই অধমের কাছে এসছে হরিনাম শুনবে। যিনাকে আমার বাবা ভয় করে, তাহলে আমাকে তো ভয় করা কর্তব্য। পরম গুরু, আহা। চলো। পরনেতে হামা মা, আমি কোনোদিন পড়ি না, না কোনোদিন না, আমার বিনোদের জন্য রেখে দিয়েছি মা। কি হবে, ভক্তই তো আমার, ভক্তের চরণ ধুলি আমার বড় মালা। কি হবে আমার মালা পড়ে মা? অনিত্যানি শরীরানি, এই শরীরটা অনিত্য, যেদিন চলে যাবে না সেদিন তোরা সাজাবি, তখন আমি আর দেখতে আসবো না। বিনোদ কাছে থাকলে, ভক্ত কাছে থাকলে আমাদেরকে ভালো মালা পরে দাঁড়াতে নেই। এটা আমার গুরুদেব বলেছে, আমার বাবাও বলেছে। তুই যখন মালা পরবি, ভক্তের গলায় যখন মালা থাকবে না, ভক্তের মনে হবে যদি আমি কীর্তনীয় হতে পারতাম, আমি একটা মালা পরতে পারতাম। আজকে আমি কীর্তনে হতে পারলাম না বলে একটা মালা পরতে পারলাম না। আমি কেন আপনাদের চেয়ে সাধারণ হতে পারবো না, এটাই তো আমার দুঃখ। আমি যদি আপনাদের চেয়ে একটা বড় জায়গায় থাকি, এতে ভগবান আমাকে অহমিকা দিয়ে আমাকে আসন থেকে নামিয়ে দেবে। অতএব যত হীন হতে পারবে, গোবিন্দ তোমায় দিন দেবে। যদি গৌরী না আসিত, কেমনে হইত, কেমনে ধরিতাম দেখে। যদি গৌরী না আসিত, কেমনে খজিত, কেমনে ধরিতাম শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে গো সখী, জগতে জানাতো কে। যদি গৌরী নদিয়ায় নাই আসিত, যদি গৌরী নদী নয়া আসিত, আমার রাধারানীকে ব্রজে থেকে ধরা
কে চিনিত যদি গৌরী নদী যায় নয়াতীত। রাধারানীকে জগতে বলো কে চিনিত যদি গৌরী নদী যায় নয়াতীত। রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা আজ জগতে জানা কে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানতকে। বলো কে জানাত কে জানাত বল বল কে জানতো, কে জানতো। আমার গৌরাঙ্গ রূপে যদি নদিয়ায় জন্ম না নিত কে জানতো, আর কে জানিত। আমার রাধারানীর গুণের তত্ত্ব কথা কে বলিত কে জানতো, কে জানতো। সেদিন একাকিনী একাকিনী আরে একাকিনী একাকিনী ব্রজের লীলা প্রকাশ করতে এলো ব্রজের চিন্তামণি নাই রে একাকিনী আমার মধুর বৃন্দা বিপিন মাধুরী আরে মধুর বৃন্দা বিপিন মাধুরী। আজি প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী। ও ভাই রে বড় যুবতী আজ ভাবির ভকতি আরে বড় যুবতী ভাবের ভক্তি ভাই রে সকতি হইত আমার সকতি হইত ওরে গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। হরি কথা ভগবত কথা শুনতে আসতে গেলে আগে মনকে সরল করতে হয়। যদি মন শুদ্ধ সরল না থাকে তাহলে হরিনাম গাওয়া যিনি গাইবেন তারও বৃথা, আর যিনি শ্রবণ করবেন তারও বৃথা। বলে কেমন করে বাবা? যেমন আমরা হরিনাম শুনতে আসলাম, আমরা কীর্তনিয়া হলাম, আমরা অনেক জ্ঞান দিই, অথচ বাবা মা খেতে পারি। আপনারা কীর্তন শুনতে আসেন, যেখানে হরিনাম হচ্ছে সেখানে ছুটে যাচ্ছেন, অনেক গুণী মানুষের কীর্তন শ্রবণ করছেন, আস্বাদন করছেন, অথচ বাড়িতে মা বাবা দুটো ভাত পায় না। এমন কীর্তন শোনার দরকার নেই, আর কীর্তনিয়াকে আনারও দরকার নেই। তাহলে গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গোবিন্দের গুণ যদি গাইব তাহলে গোবিন্দের মতো কেন মনে হয় না রে? কেন গোবিন্দের মতো তোমার মন হয় না রে? আমরা সুরকার, আমি বড় কীর্তনিয়া, আমার মতো কেউ নেই, এটা আমি অহংকার। আমি বড় বাইন, আমার মতো কেউ নেই। আমি উঁচু নিচু বিচার করি না, আমি বাজাতে জানি বলে, আমি গাইতে জানি বলে সকলকে যা ছাতা বলে ভাষা বলতে পারি। তাহলে গাও গাও পুনঃ তোমার হরিনাম গাইতে গেলে তোমাকে এই চিন্তনগুলো নিতে হবে। যদি না চিন্তন জানতে পারি, তোমার এখানে হরিনাম গাওয়াও বৃথা আর বাজনাটাও বৃথা। গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। আমার গৌর যেমন অচল মানুষের মতো সচল হয়ে থাকতেন, তাকে কেউ মেরেছে তাকে কিছু বলে না। আর চৈতন্যদেব এমন ব্যক্তি ছিল, জাতির বিচার করলো না রে। জাতির বিচার করলো না রে। ওরে অজাত চকে সে যে প্রেম পিলায়, জাতির বিচার করলো না রে। আরে অজাচকে প্রেম বিলাইল। জাতির বিচার করলো না রে। তাহলে গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। তোমরা গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ। একবার সরল করিয়া এ ভব সংসারে এমন দয়া হাইরে আরে হবে না একই জন।
আর হবে না জন ভাই রে, আর হবে না, আর হবে না, আরে হবে না, আর হবে না। আমার চৈতন্যের মতো, গৌরের মতো, নিতাইয়ের মতো আরে ওরে আর হবে না, আর হবে না। আমার গৌরণী নিতাইয়ের মতো আর হবে না, আর হবে না। বলি কেন আর হবে না? কেন না, গৌরের মধ্যে কি গুণ ছিল যে আর কেউ হতে পারবে না? এই দেখ, গৌর ছিলেন যুক্তিবাদী, আর তার সঙ্গে আরেকজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন প্রেমবাদী। যুক্তি প্রেম একত্র খাড়া করলে যুক্তিকে পরাজিত হতে হয়েছে, প্রেমকে বড় করে রাখা হয়েছে। বলে কেন না, দেখবেন শাস্ত্রে লেখা আছে যারা অধিক জ্ঞানী মানুষ কখনো গোবিন্দ চরণ পায় না। কেননা জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, আর কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভবতীরস। দেখো, যারা অধিক জ্ঞান তারা কিন্তু গোবিন্দ পাবে না, কি সুন্দর কথা। দেখো, আর যাদের অধিক রূপ আছে, আমি রূপবান, আমি 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 গুণবান, গোবিন্দ বলে আমি তাদেরকেও কৃপা করি না। একই প্রভু যে রূপের ডালি নিয়ে তোমার কাছে দাঁড়িয়ে, তুমি তাকে কৃপা করবে না? বলছে না, রূপের ডালি নিয়ে একজন দাঁড়িয়েছিল, তার নাম মদন কামদেব। সেই মদন কামদেবে আমার কাছে পরাজিত হয়েছে। কারণ বিশ্বের মধ্যে যদি রূপবান হই আমি, বিশ্ববান মধ্যে গুণবান যদি হই আমি, বিশ্বের মধ্যে ধনবান অর্থবান যদি যশমান হই, সেটা কেবলমাত্র আমি, তুমি নয়। তাহলে অধিক জ্ঞানী মানুষ পায় না, অধিক রূপবান পায় না, অধিক বুদ্ধিজীবী না। বাবা, তাহলে প্রভু তোমাকে পায় কে? যারা যোগ সাধনায় বসে আছে, বলছে না, তাহলে পায় কে? কে পায় জানো? যে মূর্খ, কিছু জানে না, যে আমার সাধন জানে না, ভজন জানে না, চিন্তন জানে না, আহ্বান জানে না, বিসর্জন জানে না, সে যদি আমাকে হা কৃষ্ণ বলে একটু চোখের জলে ডাকে, আমি সব কিছু ফেলে দিয়ে আমি তার কাছে ছুটে যাই, তার কাছে বসে থাকি, তার কাছে কিছু খাওয়ার জন্য, আর তার মুখে বদনে কৃষ্ণ কথা শোনার জন্য। তাই তো আমি একটা ছোট্ট নাবালক শিশুর হাতে খেয়েছিলাম, নাম তার ভক্ত রঘুনন্দন, যার ডাকে আমি লোহার ফটিক স্তম্ভ থেকে বের হয়েছিলাম, অর্ধেকটা মানুষ অর্ধেকটা নৃসিংহ, যার নাম ভক্ত প্রহ্লাদ। সৎ মায়ের কথা শুনে ছোট্ট ছেলে মা বাবাকে প্রণাম করে বনে চলে গেল, রাজ সিংহাসনে বসবে বলে সাধনায়, যার নাম ভক্ত ধ্রুব। আমি প্রথমেই তাকে দর্শন দিয়েছিলাম সিংহ রূপে, সে আমার গলা জড়িয়ে ধরে কেঁদেছিল, তুমি আমার পদ্ম পলাশ লোচনে হরি। ওকে বলতে পারো, তারা তো এত জ্ঞানীবান নয়, তারা তো এত কোনোদিন শাস্ত্র অধ্যয়ন করে না, তারাই আমাকে পায়। বেদ বিদ্যা সর দর্শন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার এজনম লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কি বা কাজ। দর্পণে দর্পণে অন্ধের কি বা কাজে। অধিক জ্ঞানী মানুষ যা, অধিক রূপবান যা, অধিক ধন অর্থ যার, অধিক অহংকার যার, সে যেমন অন্ধ মানুষ তেমন। জীবনে কোনোদিন প্রতিজ্ঞা করতে নেই, জীবনে কোনোদিন অহংকার করতে নেই, আমি বড় কীর্তনী, আমি বড় ভাই।
এই দিন যেদিন তোমার মনে এসে যাবে সেদিন থেকে তোমার ধ্বংসের পতন শুরু হয়ে যাবে। সঙ্গীতের সাধনা মা সরস্বতী নিজেই জানে না যে গোবিন্দের রস কত। গোবিন্দ নিজেই জানে না তার আদি অন্ত কোথায়। আমরা কোথায় আছি বলতে পারো? আমরা কেবলমাত্র, আমরা বলা ভুল হবে, আমরা মানে বহুজন, আমি মানে একজন। আমি একটা নদীর কেবলমাত্র বালির কোনা। জোয়ারের জল আসলে ডুবে যায়, আবার ভাটা হলে কত ভক্ত মারিয়ে চলে যায়। যদি ভক্তের মতো ভক্ত হয়, তার চরণ রেণু পাওয়াটাও আমার জীবন সার্থকতা লাভ করবে। চলো তাহলে সেই গোবিন্দের গুণকীর্তন গাইতে গেলে, গোবিন্দের গুণকীর্তন আস্বাদন করতে গেলে আমাদের আপনাদেরকে স্বচ্ছ সরল মন নিয়ে গান গাইতে হবে। চলো নিতাই গৌর, তাহলে গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এভব সংসারে এমন দয়াল। দয়াল মানে যিনি দান ধ্যান করে, বলছি না। দয়াল মানে যিনি দান ধ্যান করে তিনাকে দয়াল বলা হয় না, যিনি দান ধ্যান করে তাকে বলে দাতা। আর যিনি 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 কোনো বিচার করে না, উঁচু নিচু বিচার করে না। ভগবান রামচন্দ্র তো ব্রাহ্মণের সঙ্গে বন্ধুত্ব করতে পারত, কেন করলো না? কেন একটা চণ্ডালের সঙ্গে করলো? হ্যাঁ, ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ হওয়া যায় না যদি তার কর্ম না ঠিক করা হয়। আর চণ্ডালের ঘরে জন্ম নিয়ে সদা রামচন্দ্রের জন্য কান্ত কুহক চণ্ডাল। তাই তো রাম চিত্রকূট পর্বত থেকে নেমে মন্দাকিনী নদী পার হবে বলেই গোক চণ্ডালের সঙ্গে বন্ধুত্ব করেছে। গোক চণ্ডালকে বলছে, তুমি আমাকে পার করে দাও, তোমার এই কাষ্ঠতরি আমি সোনা করে দেব। তখন रामचंद्र के बोलते प्रभु जी मेरा एक बात है ना, क्या ना आप सच्चे हैं, आपका बात भी सच्चे है, आपका चरण भी सच्चे है, झूठा जो है हम है। प्रभु तुम्ही सत्य, तुम्हार बार्ता सत्य, तुम्हार चरण सत्य, मिथ्या যদি হই শুধু আমি। प्रभु गो जो आदमी पत्थर से खाते उसको सोना का धाला का मान कभी भी दे सकता है। যে পাতায় খায়, যে বনে পড়ে থাকে, তাকে তুমি সোনার থালা দিলে কি সে সোনার থালার মান বুঝতে পারবে? তুমি আমার একটা কথা তুমি শোনো, আজকে আমি তোমাকে পার করে দেব, তুমি আমার সঙ্গে একটা সাহারা করো, আমার সঙ্গে একটা প্রতিজ্ঞা করো যে আমি আজকে তোমাকে পার করে দেব, পয়সা নেব না, কিন্তু তুমি আমাকে একদিন পার করে দেবে। লক্ষণ রেগে বলছে, কত মানুষ পাবার জন্য পাগল হয়, তুই মূর্খ, তুই তো নিয়ে নিবি। বলবে लक्षण जी मैं सच बात कहते हो, तुम भी सत्य हो, लेकिन तुम साथ हो का राम का चरण मैंने चिन्ह सकते हो। आहा, तुम साथ हो लेकिन चरण चिन्ह सकते नहीं, मतलब তুমি চরণ চিনতে এখনো পারোনি, আমি পারিনি। তবে রে মেরে ফেলবো। হরি বল, হরি বল। प्रभु जी ये तो एक ही बात है, आप क्षत्रिय है, हमको तीर बाण मार के हमको मार डालेंगे, लेकिन मेरा बचन के तो मार डालेंगे नहीं। आहा, তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু তুমি আমার বচনটাকে তো মারতে পারবে না। শোনো একবার, আমি এই ছোট্ট মন্দাকিনী নদীর মাঝি, আমার সোনার নৌকো কেন দরকার নেই জানো? সারাদিন পারাপার করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যায়, নৌকোটা কিন্তু ঘাটে বাঁধা থাকে। সোনার নৌকো হয়ে গেলে আমি যদি রাতের বেলায় বাড়ি চলে যাই, যদি নৌকোটা চুরি হয়ে যায়, পরের দিন আমি কি পারাপার করে আমার ছেলে মেয়ের মুখে দুটো অন্ন তুলে দেব? তাই বলছি প্রভু, এই জনমটা যখন আমার এইভাবেই আছে, সাধারণ আর দুটো দিনের জন্য আমার তোমার কাছে চাওয়ার দরকার নেই, শুধু একটি চাওয়া, আজকে আমি তোমাকে পার করে দিচ্ছি, যেদিন আমি ইহলোক থেকে পরলোকে যাব। কাঁদেব কান্তা কষ্টে, পুত্রেরা কেউ আমার সঙ্গে যাবে না। প্রভু সেদিন আমায় পার
যিনি আমায় হাতে ধরে পা হাতে ধরে মনে করে করে দিও কারণ সেদিন তো আমার সাথী কেউ হবে না। তখন লক্ষণ চিনতে পারল যে গুহক চণ্ডালের মধ্যে কোনো লোভ নেই। যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা গোবিন্দের অনুচর হয়, দাস হয়, তাদের মধ্যে লোভ থাকে না। প্রভু গো, তাই আমি তোমায় পার করে রাজি আছি। রামচন্দ্র কেঁদে বলল, একটা কিছু চেয়ে নে না, একবারই চাইতে হয়, দুইবার নয়। দুবারে চাইলে প্রভু আগের জন্মে যে আমি কম পাবো আর তোমায় ডাকতে পাবো। আরে তাই এলো প্রেম, এটা হলো প্রেম। এই প্রেমেই বাস করেছিলেন রামচন্দ্রকে গুহক চণ্ডাল। আর একজন প্রেমে বাস করেছিলেন যিনি হচ্ছে শ্রীক্ষেত্রে, যার উচ্ছিষ্ট খেয়েছিলেন গোবিন্দ ভগবান। নাম তার বসু সবর। বসু সবর নীলমাধব বসু সবরের উচ্ছিষ্ট আহার করতেন। আহা, কত গুণাতীত তারা। জন্ম নিচু সবর কুলে হতে পারে, কিন্তু মনটা তাদের অনেক উঁচু। আজও মহাপুরাণে কাব্যে তাদের কথা খ্যাতিত অনুচর হয়ে আছে। তাহলে আজকে যাই, আর বিলম্ব করব না। আজকে আমরা মহাভারতের কথা আস্বাদন করব, মহাকাব্যের কথা। তার আগে ছোট্ট করে তাল করে নিয়ে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এভাব সংসারে এমন দয়াল দেখি নাই কোনোজন। দয়াল কাকে বলা হয় জানেন? যিনি কোনোদিন জাতির বিচার করে না। চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে এসেছিলেন, কোনো জাতির বিচার করলেন না। চণ্ডাল জবন সবাইকে কোলে নিয়ে হরিনাম গেয়েছিলেন। তার প্রমাণ এখনো মায়াপুরে চাপা ফুলের গাছটা দাঁড়িয়ে আছে। মলয় চাঁদ কাজীর সমাধিস্থল করে দিয়ে তার সমাধির উপরে চাপা গাছের ডাল লাগিয়ে দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু এমনই মহান ব্যক্তি ছিলেন। তাহলে এই পদটি যিনি গিয়েছিলেন, এই বিরল পদ, একদিকে দাঁড়িয়ে আছে নরহরি দাস ঠাকুর, একদিকে দাঁড়িয়ে আছে বাসুদেব ঘোষ। ওরে বাসু কহে, ওরে না গো লোহা মারি রে
ধাকতে ধাগু ধাকতে তাকে থুমা কেটে ধাগু ধাকতে ধাগু ধাগু ধাকতে ধাগু ধাগু ধাকতে ধাগু তাকে থুমা কেটে ধাগু ধাকতে ধাগু ধাকতে ধাগু উড়া ধাত कहे ना होलो हमारी रे आंसू 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 कहे ना होलो हमारी रे बासु 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 कहे ना होलो हमारी रे জয় শচীনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন মুকুন্দ মুরারি লীলা করিবার তরে নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন শ্রী গুরু রূপ ধরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। प्रेम से बोलो राधा रानी की, श्याम सुंदर की, भक्त भगवान की। সবাই হাত তুলেছেন কি? সবাই হাত তোলেন কি? সবাই হাত তুলেছে কি?
সবাই হাত তোলেন। তাহলে কেন হাত তোলা হয়নি বাবা ঠাকুর মা ঠাকুরানি? হাতে ব্যথা। হাত তো তুলতে হবে। বলে হাত না তুললে কি হবে, হাত তুললে কি হবে? বলে প্রতিটা আসরে তো কীর্তনিয়া বলে, যে যার যেরকম পারে সিদ্ধান্তে বলে, কিন্তু অনুচিত কথাগুলো বলেন না। কিন্তু আমাদের কীর্তন আসরে বসে হাত তুললে কি হয় এটা একটু জেনে নেওয়া দরকার। বলে ওটা আমরা জানি, তুমি লীলায় চলো। না, লীলা তো যাবো, তবু শুনতে হবে কি না? আচ্ছা, ছোটবেলায় আমরা সকলে পড়াশোনা করেছি, কেউ করিনি এমনটা না। যখন আমরা যখন পড়তাম তখন স্কুলে সে রুটি দিত, পাও রুটি দিত। এখন আমরা দুটি ভাই ছুটে চলে যেতাম আগে স্কুলে, কারণ যেদিন বৃষ্টি হতো সেদিন আরো তাড়াতাড়ি করে আগে যেতাম। বলি কেন না, অনেকে আসবে না, আমরা বেশি বেশি পাবো। পড়ার জন্য যাইনি, শুধু খাওয়ার জন্য দিতাম। কাজে যে কোনো কারণে যেতাম। তাই এখন দেখবেন স্যার যখন মাস্টারমশাই যখন আমাদের নাম ধরে ডাকবে, তখন কিন্তু আমাদের কর্তব্য কি, ইয়েস স্যার কি প্রেজেন্ট স্যার কি উপস্থিত আমরা বলবো। তখন আমাদের রেজুলেশন খাতাতে আমরা যে উপস্থিত আছি আমাদের নামটা কিন্তু সই হয়ে গেল। তখন 1 বছর পরে যখন পরীক্ষার পরে আমরা ফেল হয়ে যাই, মাস্টারমশাই আগে খাতা দেখে, রেজুলেশন খাতা, যে কোন ছেলে কতদিন স্কুলে এসেছে। এই প্রতিদিন স্কুলে আসে তবু কেন ফেল, একে আগে ডাকে। ডেকে এর সঙ্গে কথাবার্তা বলবে, তাকে বোঝাবে, তাকে যত্ন করবে। ঠিক তদ্রূপই আমরা হরিনামের আসরে এসেছি। একদিন আমরা সকলেই মর্তলোকে মরতে এসেছি, একদিন আমরা সকলে চলে যাব। যখন চিত্রগুপ্তকে বলবে যমরাজ, দেখো তো এই মানুষটা কতটা পুণ্য আর কতটা পাপ আছে, একটু বিচার করে দেব। যখন দেখবে না আপনার এতটুকুও পুণ্যের ফল নাই, তখন আপনাকে বলবে কি তুমি জীবনে এতটুকু পুণ্য করলে? বলে কি পুণ্য করিনি, আমি পুণ্য করেছি। বলে কখন? না আরে সেখানে এটা কি যেন বলে, কি যেন গ্রামটা আগে পানাকুয়াতে হরিনাম যজ্ঞ হয়েছিল। আমি সারা রাত প্রহ্লাদের প্রথমে গান শুনেছি, দ্বিতীয় চৈতালি মায়ের গান শুনেছি, পরে আরেকজন ছিল তার গান শুনেছি। তুমি বলো আমি গান শুনিনি? বদমাশি করতে জায়গা পাও না, তুমি আমার নামে বিচার চালাচ্ছ, নালিশ চালাচ্ছ। বলে আরে তুমি তো শুনেছ, কিন্তু এখানে তো খাতায় তুমি ইচ্ছা করে লেখো, তার জন্য দায়ী আমি না। চিত্রগুপ্তকে বলবে 16 রড একটা হিট করে নিয়ে আই দেখি। ও কেমন, আমি লিখিনি না ও লেখেনি, জিজ্ঞাসা করে দেবো, পুরোটাই ওকে ভালো করে দেব। তখন বলছে তুমি যে হরিনামের বাসরে বসেছিলে, যখন কীর্তনিয়া বলতো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, সবাই হাত তুলেছিল, তুমি তুলেছো? বলছি না। তাহলে তুমি হরিনামের স্কুলে থাকবে, হরিনামের রেজুলেশন খাতায় যদি নাম না তোলো, তাহলে এখানে খাতায় উঠবে কি? এবারে আপনারা চিন্তা করুন, যারা হাত তোলেননি আপনারা কোথায় সাজা পাবেন? আমি বলবো না, আমি এত বড় কীর্তনিয়া নয় যে যারা হাত তুলবি না হাত পাবি না, এই ভাষাটা হরিনামের বাসরে বলতে পারবো না। এই জন্য বলি মা, হরিনামের বাসরে বসলে দুটো বাহু তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে, বাসুদেব আমি তোমার কাছে কিছু নয়, তোমার কাছে আত্মসমর্পণ করলাম। আবার যদি আমি মানব জন্ম পাই, আবার যেন এমন করে হরিনাম শুনতে আসতে পারিনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। চলো তাহলে এবারে আজকে আমরা পুরনো লীলা আস্বাদন করব, মহাভারতের লীলা। একজন দানী আর একজন দাতা। আমরাও আজকে দাতা সেজেছি, 5টা কীর্তনিয়া দলকে এনে অর্থ ব্যয় করছি, 5টা মানুষকে হরিনাম কৃষ্ণ নাম শোনাচ্ছি। কিন্তু তিনি হরিনাম শোনাতো না, তিনি এমন একটি দান করেছিলেন যার জন্য সারা বিশ্ববাসী আজও নয়ন জলে প্লাবিত হয়। জানবে তোমরা ভগবানকে সাত্বিক আহার দাও, আর সেই ছেলেটা ভগবানকে মাংস দিয়েছিল খেতে। আজকে দেখবো ভগবান কেমন করে তুমি মাংস খেতে পারো। আজকে আস্বাদন করব দানবীর দাতা কর্ণের কথা, যে রস মহাভারতের অপ্রচলিত লীলা, যে লীলাগুলো এখনো অনেকের কাছে আস্বাদন করতে পাই। এই লীলা দুটি আমি শুনতে পেয়েছি
কাছে আছে বলে বলছি না, এক আমার চৈতালি মায়ের কাছে শুনেছি ক্যাসেটে, আমি তো সাক্ষাতে পাইনি। আর এক শুনেছিলাম যিনি নেই এখন ভারতের ভূমিতে, অর্চনা দাস মা ঠাকুরানী, তিনার বদনে আমি শুনেছিলাম এই দাতা কর্মের গুণাতীত কথা। কতখানি ভাব, কতখানি ভক্তি দিয়ে তারা এই অপ্রচলিত লীলাটাকে পরিবেশন করেছিলেন ভক্তের কাছে। ভগবান কৃষ্ণ একদিন চিন্তা করলেন যে বৃন্দাবনে লীলা করতে করতে চিন্তা করলেন যে আমি একদিন মর্তধামে যাব। শুনেছি নাকি দানবীর কর্ণ নাকি খুব বড় দানী, একবার তার কাছে যাব, আর ও কেমন করে দান করে আমি একবার একটু পরীক্ষা করব। ভগবান নিজে নিজে চিন্তা করলেন আমার তো এই বেশে গেলে তো আর হবে না, আমাকে বটু ব্রাহ্মণের বেশ ধারণ করতে হবে। আহা, প্রভু আমার ব্রাহ্মণ বেশ ধারণ করে মর্তের পথে অবতীর্ণ করেছেন। আর এদিকে দাতা কর্ণের স্ত্রী আর দাতা কর্ণ দুজনে মিলে গোবিন্দকে পুষ্প দিয়ে আরাধনা করছে, চন্দন দিয়ে চর্চিত দিয়ে পুজো করছে গো। আর গোবিন্দের কাছে কেঁদে কেঁদে গাইছে গো, তুমি আরে কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দুজনে চন্দন নিয়ে চর্চিত করছে গোবিন্দকে, পদ্মা পদ্মা গো একটু ভক্তি করে তাকে অর্জন করো না গো। রূপবতী স্ত্রী কোনদিন কৃষ্ণ সাধনের পথ জানে না, গুণাতীত স্ত্রী দরকার হয়। সে রূপে নাই থাকবা, গুণবতী হলেই তো ভালো। স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী দাতা কর্ণের স্ত্রী পদ্মাবতী একজন রানী হয়ে কোনোদিন স্বর্ণ অলংকার পরে না, সাধারণ ভিখারির মতো থাকে, আর গোবিন্দের কাছে কেঁদে কেঁদে গোবিন্দকে পুষ্পে চর্চরিত করে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত তুমি গিরিধারলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে পরালে ভিক্ষা। দেখা যদি না দেবে ও তবে কেন আশা দিয়ে ভরালে মরমের কুলয়া
গিরিধারী আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত গিরিধারে আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা দাও, দেখা দাও, তুমি দেখা দেখা রাধে তুমি কিঞ্চিত অপেক্ষা করো, আমি একটু আসছি মর্তধাম থেকে ফিরে। প্রভু আমি তোমার সঙ্গে যাব না, আমি নিয়ে যাব, তবে এখন যদি তোমাকে নিয়ে যাই ভক্ত চেনা বড় দুর্লভ আমার পক্ষে হয়ে যাবে। আমি একটু ফিরে আসি, তোমাকে আমি নিয়ে যাব, কথা দিলাম, আমি ঠিক নিয়ে যাব। বাহ, গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে বৃদ্ধ ব্রাহ্মণের মতো একটা ব্রাহ্মণ সন্তান হয়ে গেলেন। আর সন্তান হয়ে দাতা কর্ণের বাড়িতে এসে ডাক দিচ্ছে, কে আছো গো, ভিক্ষা দেহি, ওমা কে আছো, আমায় দুটো ভিক্ষা দাও। বেরিয়ে এসলেন দাতা কর্ণ। এ কি, আহা, সকাল বেলায় অতি সুন্দর ব্রাহ্মণ তনয় তুমি, পদ্মাবতী, আরে ছুটে এসো, আর গোবিন্দের সেবা ছেড়ে দিয়ে ছুটে এসো, দেখো আমার বাড়িতে কে এসেছে। আজকে যাকে আমরা চন্দন চর্চিত করে পুজো করি, তিনি যে আমার ভগবান নয় তার কি মানে আছে। এসো, আরে পাত্র আনো, পাত্র অর্ঘ করো। আহারে, এসো বাবা, এসো বাড়িতে এসো। সিংহাসন পরে বসিয়ে দাতা কর্ণ আর তার স্ত্রী পদ্মাবতী দুজনে মিলে পাদ্য অর্ঘ করালেন। আহা, পাদ্য অর্ঘ করানোর সময় গোবিন্দ চরণটাকে তুলছে না, কেন বলুন তো? না, যদি চরণ তুলে দেয় দাতা কর্ণ ঊনবিংশতিটি চিহ্ন দেখতে পেয়ে যাবে। গোবিন্দের ডান পদে আছে 11খানা চিহ্ন, আর বাম পদে আছে 8খানা চিহ্ন। এই ঊনবিংশতিটি চিহ্ন যদি গোবিন্দের কাছে দাতা কর্ণ দেখে ফেলে, তাহলে ও যে আমাকে ধরেই ফেলবে। আর বক্ষটাকে ঢাকিয়ে রেখেছে, বক্ষের মধ্যে আছে ভৃগুপদ চিহ্ন। দাতা কর্ণ নয়নের জল দিয়ে গোবিন্দের পাদ্য অর্ঘ করলেন। বাবা, কি হেতু আমার বাড়িতে আগমন, আজ্ঞা করুন আমায়, আমি যেন তব সেবার অধিকার হতে পারি। শুনেছি নাকি তুমি দাতা কর্ণ, তবে আমার বড় প্রয়াস, আমি 7 দিন অভুক্ত আছি। আজ শুক্লা দ্বাদশী তিথি, এই দ্বাদশী তিথিতে আমি তোমার বাড়িতে দুটো অন্ন সেবা করতে চাই। এ কি, আমার কি আনন্দ। পদ্মাবতী, পদ্মাবতী, বিলম্ব করো না, রান্না বসাও, তাড়াতাড়ি গোবিন্দকে ভোগ দাও, আমার অতিথি নারায়ণের সেবা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই আমার সেবা। না, আমার একটু কথা বাকি আছে বাবা। দাতা কর্ণ, বলুন, আপনি আজ্ঞা করুন আমাকে, আপনি আপনি যা বলবেন আমি শুনবো। আমি তোমার বাড়িতে সেবা নিতে পারি, তবে আমি যা দিয়ে সেবা চাইব তুমি দিতে পারবে তো? আগে প্রতিশ্রুতি করো যে আমি যা দিয়ে সেবা করব চাইব তুমি তাই দেবে। নিশ্চয়। দাতা কর্ণ ভাবেন, কি আর চাইবে, পনির চাইবে, এর চেয়ে বেশি আর কি চাইবে? ঠিক আছে, কি একটা সোনার থালা চাইবে। আমি কথা দিলাম, এই সত্য অঙ্গীকারবদ্ধ হলাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে সেবা দেব।
দাতা কর্ণ, শুনেছি নাকি তুমি রাজ্যের বড় দাতা, বড় দানী। তাই আমি তোমার কাছে এসেছি। এত মানুষ থাকতেও আমি কারোর বাড়ি না গিয়ে তোমার বাড়িতে এসেছি, কারণ তোমার বাড়িতে সেবাটা খুব ভালো হবে, তাই আমি তোমার কাছে এসেছি। প্রতিজ্ঞা করার আগে ভেবে নিয়েছ তো? আমি যাহা চাইব তুমি তাই দেবে বলেছ? তার একটুকুরও লুকিয়ে রাখা চলবে না। না না না, সেটা কি করে হয়? আমি দান দেবো কেন লুকিয়ে রাখবো? দিয়েই দেব। শোনো, আমার বহুদিনের আশা, আমি তোমার বাড়িতে যে আজকে দ্বাদশী তিথিতে সেবা করব, আমি একটি বালকের মাংস দিয়ে তোমার বাড়িতে সেবা করব। দাতা কর্ণ অবাক হয়ে গেলেন, কি এ তো কোনো সাধারণ কথা নয়, একই ব্রাহ্মণ, একই বললেন আপনি? হ্যাঁ, আবার যার তার ছেলে হবে না, যার তার হবে না, আমি যার তারই ছেলের সেবা নেব। তোমার তো একমাত্র ছেলে আছে, নাম বিষকেতু। ওই ছেলেকে কেটে টুকরো টুকরো করে তুমি যদি আমার সেবা দেবে বলো, তাহলে আমি তোমার সেবায় নিযুক্ত হতে পারি। দাতা কর্ণ ভয়ে কম্পিত হয়ে পড়লেন। যদি আমি অতিথিকে ফিরিয়ে দিই, আমার গৃহস্থের অমঙ্গল হবে, আমার পূর্বপুরুষের আত্মা কষ্ট পাবে। আর যদি অতিথির সেবা দিতে গিয়ে আমি পুত্রকে হত্যা করি, জগতে আমাকে সকলে কুপিতা বলে বলবে। পদ্মাবতী, পদ্মাবতী ছুটে গেলেন অন্তর সালে। পদ্মাবতী, আমি কি বলতে কি বলে ফেললাম অতিথিকে? কেন, কি হয়েছে তুমি জানো না? অতিথি আমার বাড়িতে দুটো অন্ন সেবা দেবে বলেছিল, আমি কথা দিয়েছিলাম, কিন্তু অতিথি এখন বলছে আমাদের একমাত্র পুত্র বিষকেতুকে কেটে রন্ধন করে দিলে তবে অতিথি সেবা করবে। বলো না, আমি কি করে পারবো? তুমি তো মা, আমাকে উপায় বলে দাও। পদ্মাবতী বললেন, গো স্বামী, পাণ্ডু মহারাজের 5টা স্বামী ছিল। বিপদের সময় একমাত্র সাথী ছিল কৃষ্ণ। 5টা স্বামী মিলেও একটা স্ত্রীর লজ্জা নিবারণ করতে পারেনি। রাজা দানবীর হরিশ্চন্দ্র বিশ্বামিত্রকে দান দিয়ে দক্ষিণা দিতে পারল না বলে নিজের স্ত্রী পুত্রকে লোকের বাড়িতে বন্ধক রেখেছে। ওগো স্বামী, আমি জানি এ কাজ বড় কঠিন, কিন্তু যদি তুমি না অতিথির সেবা দাও, এদিকে তোমার পূর্বপুরুষ কষ্ট পাবে, অতিথির অভিশাপে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। আর যদি বালক হত্যা করে আমরা আমাদের অতিথির সেবা দিই, আমাকে এই জগতে রাক্ষসী বলে ডাকবে, কেউ মা বলে আর ডাকবে না। তুমি জানো না, খিতি আপনি যে মরুদ
গোড়া সবার দেখু ওরে প্রাণ পাখি উড়ে গেলে ভালোবাসবে না তো কে গো একদিন নীল আকাশে যাবি চলে ওই না খাঁচার মায়া ছেড়ে দেহ থেকে প্রাণ পাখি একদিন যাবে রে উড়ে খিতি আপনি যে মরুদ বমে গড়া সবার দেখু প্রাণ পাখি উড়ে গেলে ভালোবাসবে না তো কে গো ওরে নীল আকাশে যাবি উড়ে ওই খাতার মায়া ছেড়ে দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে রে উড়ে দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে রে উড়ে কেন আমারে করে কাঁদো ও গো স্বামী তুমি পরম পিতা হয় যে পুত্র আর সকল কেবল দামি ও গো স্বামী গো এই বিশ্ব জগতে একমাত্র পরম পুত্র হয় ভগবান কৃষ্ণ আর তো সকলে গর্বের অহংকারে দামি বলে বেড়ায় এ জগতে কেউ তো কারোর নয় গো, কেউ তো কারোর নয় গো। পদ্মাকে জড়িয়ে ধরে কাঁদছে কর্ণ আমি না হয় নিষ্ঠুরি আমি বলে দিলাম বলো তুমি কেমন জননী বলো তুমি কেমন তোমার মধ্যে কি একটু বলো তুমি কেমন হও জানি আমি নাই বাবা আমি নাই বলে দিয়েছি তুমি তো আমার স্ত্রী তুমি আমার বিষকেতুর মা ওরে বাবা নাই কখনো কখনো রেগে সন্তানকে মারতে যায় কিন্তু মা যে ছুটে গিয়ে তাকে কোলে নেয় বলো বলো এই সময় আমি কি করিব বলো বলো এই সময় আমি কি করিব এই যে বিষমে জ্বালাই আমায় ফেলিলে ওরে বলো বলো এখন আমি কি করিব
অতিথির কাছে দাতা কর্ণ কি অতিথির চরণ জড়িয়ে ধরে বলছে, ওগো অতিথি, এছাড়া কি কোনো আর কোনো পথ নাই গো? বলো বলো, এছাড়া কি কোনো পথ নাই গো? কেবল একটি মাত্রই আমার ছেলে বিষকেতু, একে যদি আমি তোমায় কেটে রন্ধন করে দিই, আমায় বাবা বলার মতো আর কেউ রবে না গো। আমারে বাবা বলা আরে কেউ রবে না। আছে কর্ণ, আছে, একটা উপায় আছে। বলো কি উপায় আছে, আমাকে বলো না। উপায়টা কি জানো? আমি জগতে সবার কাছে শুনেছিলাম তুমি নাকি দানবীর দাতা কর্ণ, ও যে দানি হয়, তার মধ্যে কেন মায়া থাকে? বলো বলো, তার মধ্যে কেন মায়া থাকে? ওগো স্বয়ং রামচন্দ্রের মধ্যে মায়া ছিল না বলে তাই তিনি বনবাসে চলে গিয়েছিলেন। রাজা হরিশ্চন্দ্রের মধ্যে মায়া ছিল না বলে রাজ্য বিশ্বামিত্রকে দান দিয়েছিল। আর মায়া ছিল না বলে দাদার আজ্ঞা পালন করে ভরত 14 বছর অনশন করেছিল। কিন্তু তুমি যে দাদা, আমি শুনতে পেলাম ইতিহাসে তোমার অনেক খ্যাতি আছে, তুমি দাতা হওয়া যোগ্য নয়। ওগো তুমি দাতা হওয়ার যোগ্য নয় গো। এখনো তোমার মায়া পিঠে আছে, দাতা হওয়ার যোগ্য নয় গো। ঠিক আছে, আমি তোমায় কষ্ট দিলাম, তুমি তোমার সন্তানকে নিয়ে রাজ্য যাপন করো, আমি চললাম। আহা, জড়িয়ে ধরলেন অতিথির চরণ। ওগো অতিথি, আমি জানি মা জানকীর ক্ষতি হয়েছিল, রাবণকে ভিক্ষা দিতে এসে ছুটে এলেন পদ্মাবতী। যেই শুনেছে অতিথি পালিয়ে যাবে, অতিথি এসে অতিথির কাছে এসে স্বামীকে জড়িয়ে ধরে পদ্মাবতী বলছে, ও স্বামী, পুত্র গেলেও আমার পুত্র পাওয়া যায়, কিন্তু হরিবল হরিবল। এই অতিথি গেলে আরে পাবো পাবো না গো। আজ অতিথি গেলে অতিথি গেলে আর পাবো না গো। একই বলছো পদ্মাবতী, আমাদের মা বলে তোমাকে মা বলে কে ডাকবে, আমাকে বাবা বলে কে ডাকবে? কেন? যাকে চন্দন চর্চিত করে পুজো করো সে নাই ডাকবে? পুত্র কি হচ্ছে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজন, তবে আমাদের মৃত্যুর পরে আমাদের আত্মক্রিয়া কে করবে? পদ্মা, তুমি ঠিক বলেছ, যার কেউ নেই তার তিনি থাকে। চলো, আর বিলম্ব করো না, এক কাজ করো, বিষকেতুকে নিয়ে এসো, তাকে কেটে টুকরো টুকরো করে তার মাংস রান্না করে গোবিন্দকে ভোগ দেব অতিথিকে।
আবার অতিথি বলছে, দেখো দেখো দাদা কর্ণ, আমি একটা কথা বলি তোমাকে, আমাকে আনন্দ দিতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে এনো না। তোমার থাক বটে, আমি চলি না, অন্য একদিন নাই এসে তোমার বাড়িতে সেবা নিয়ে যাবো না গো। অতিথি বিমুখ হলে ধর্ম যে যায় রসতলে, এই কথা শাস্ত্রেরই বচন। শাস্ত্রী শোনো, একটা কথা বলি অতিথি, জীবনে আমরা প্রত্যেকটি মানুষ জন্ম নিয়েছি, প্রত্যেকটি জীব জন্ম নিয়েছি মরবো বলে। না না না, আজকে আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো না, কারণ একদিকে আমার পূর্বপুরুষ তাকিয়ে আছে, আমার দানের গুণে তারা বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, স্বর্গ প্রাপ্তি হবে। আমার একটা পুত্রের জন্য কেন তারা আজকে আমার বংশ ধ্বংস হতে চলবে? তুমি বসো। এগো অতিথি, আমি একটা কথা বলবো, আমার ছেলেকে কিভাবে কাটবো একটু বলে দাও। শোনো, আমি কিভাবে কাটবো বলে দিচ্ছি শোনো। যখন ছেলেকে কাটবে, তোমাদের চোখে যেন না জল থাকে। সে কি করে হবে গো? সাধারণ একটি ধন, আমাদের চোখে জল থাকবে না? না, জল থাকলে হবে মায়া। মায়াই বদ্ধ থেকে কখনো গোবিন্দ সেবা হয় না, অতিথি সেবা হয় না। অতিথি যদি বেরিয়ে আসে কি করব? তবে শোনো, তোমাদের চোখের জল যেন ছেলের গায়ে না পড়ে, যেটা তুমি গোবিন্দকে দেবে, এটা মায়ার জল যেন না পড়ে। অতিথির কথা শুনে আর চরণ উঠে না গো পদ্মা কর্ণে। পদ্মা স্বামীকে বলছে, যাও না গো স্বামী, ছেলে সকাল থেকে খেলছে, ওকে নিয়ে আসো, বেলা যে বয়ে যায়। বেলা চলে গেলে তো আর গোবিন্দ সেবা, অতিথি সেবাটা হবে না। সময় গোবিন্দকে ভোগ দিতে হয়। চোখেরই জলে মুখ ভাসিয়ে চলছে গো কোথায়? যেখানে বিষকেতু খেলছে। ভবের খেলা সাঙ্গ করো, দেখবি রে মেলা। আরে ভবের খেলা সঙ্গ করো, দেখবি রে মেলা। ভবের খেলা সাঙ্গ করো, দেখবি রে মেলা। আরে ভবের খেলা সঙ্গ করো, দেখবি রে মেলা। ওরে নয়ন জলে ভাষাও তরি, ভাষাও নামেরি ভেলা। ভবের খেলা সঙ্গ করো, দেখবি রে মেলা। আরে ভবের খেলা সঙ্গ করো, দেখবি রে মেলা। বন্ধুদের মাঝখানে কেহ শ্রীরাম, আজ কেহ সুদাম, কেউ ধবলি সাজিয়া, আর কেউ কানাই সেজেছে দেখো দুলাতে দাঁড়াইয়া। ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন। ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন। ওরে ফিরাও ধেনু
ধেনু ধেনু ধেনু আবার ফিরাও ধেনু বলে কানাইয়া আর বেলা বলে যায় ভবের খেলা সাঙ্গ বলে তাই খেলা সাঙ্গ হলে দেখবি রে মেলা। সকলের মাঝখানে খেলা খেলছে বিশ্বকেতু কেউ শ্রীরাম কেউ সুবল সেজেছে আর যে কৃষ্ণ সেজেছে বলরামকে বলছে দাদা বলাই আর বিলম্ব করো না ধবলি ফিরাও দোকানে অনেক বেলা ছুটে যাচ্ছে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আমি আর কেন দাঁড়িয়ে থাকি খেলার মাঝে দাতা করেন নয়ন জলে ভাসে ওরে তা দেখিয়া পুত্র বিশ্বকেতু পিতার কাছে আসে ওরে মন পাগল মন, ওরে মন ওরে মন পাগল বাবা ও বাবা কোনদিন তুমি খেলার মাঝে আসোনি আজ কেন এসেছো বাবা বলো চোখে কেন জল কি হয়েছে এমন কি হয়েছে আমি পুত্র হয়ে যে আমার বাবার চোখের বাড়ি মুছে দিতে পারবো না বলো পিতা কি বা দুঃখ হয় ওরে পুত্রের মতো পুত্র হলেই জগতে দেয় গো পরিচয় দয়াময় কৃপাময় দয়াময় কৃপাময় বাবা তুমি আমাকে বলো না পুত্রের মতো পুত্র যদি না হয় সে পুত্র মূত্র সম তুমি আমায় আজ্ঞা করো বাবা তোমার কি হয়েছে আমি কি পারবো তোমার আশা প্রাপ্তি জলে ভস্য পিতা ওগো বাবা তুমি বলো না কেন নয়ন জলে ওগো ভাস্য তুমি ওগো নয়ন জলে আজ ভাসছ তুমি ওরে আমি ওগো কে বা বলো পিতা নয়ন জলে কেন ভাস্য তুমি এমন একটি কথা বলো যেন তোমার চোখের জল বুঝতে পারি কি হয়েছে বাবা ওরে পুত্র রে ওরে বিশ্বকেতু তুই আমার 7 রাজার ধরে একটি মানি আজ সকাল বেলায় আমার বাড়িতে অতিথি এসেছে অতিথি আমার বাড়িতে এসে আমার বাড়িতে অন্ন সেবা চাইবে বলল আমাকে বলেছে আমি যা চাইবো যদি তুমি তাই দিতে পারো তাহলে তোমার বাড়িতে আমি সেবা দেব আমি তো না জানে প্রতিজ্ঞায় সত্য করে দিয়েছি সত্য করে দিয়েছি আর সত্য করার পরে যখন চাইলাম যে তুমি কি চাও তখন ওই অতিথি আমায় কি বললো জানিস খোকারে যেন তোর মাংসে অতিথি সেবা বাবারে তোর মাংস দিজে অতিথি সেবা করবে রে
আরে আমি একটি হতভাগ্য পিতা। আমার যশ প্রতিষ্ঠা নেওয়ার জন্যই আমি তোকে বিসর্জন দিতে চললাম। পুত্র পারলে আমায় ক্ষমা ক্ষমা করি। হতে পারলে বাবা আমায় ক্ষমা কর রে। আমি আমার যশ প্রতিষ্ঠার জন্য তোর মতো কৃষ্ণ ভক্ত সন্তানকে কোলে পেয়েও আমি হারাতে চললাম। যেন আর জন্মে তুই আমার বাবা হোস, আমি যেন তোর পুত্র হই